6 মাসের বেশি সময় হামের প্রকোপ, এখনও মৃত্যু থামছে না। এ পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা 900 ছুঁই। রাজধানীতে রোগীর সংখ্যা কিছুটা কমলেও ঢাকার বাইরে থেকে রোগী আসছে অনেক বেশি। মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন এমন রোগীর অভিভাবকদের অভিযোগ যথাযথ প্রাথমিক চিকিৎসা না পাওয়ার। চিকিৎসকরা বলছেন টিকার কার্যকারিতার প্রভাব পেতে আরও সময় লাগবে। মেজেলস ভাইরাস চেপে ধরেছে শিশুর ফুসফুস। বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর শ্বাস প্রশ্বাসের কষ্ট প্রশমনে ব্যবহার করতে হচ্ছে বাবল সিপ্যাপ নেবুলাইজার। 5 মিনিট করে 3 মিনিট 15 মিনিট দিই। টাইফয়েড নিউমোনিয়া হয়েছে, তারপরে থেকে আবার হাম, এখন আবার পাতলা পায়খানা হাম, আর জ্বর কমে না। যখন গ্রামে আসছিলাম না, গ্রামে আজকে গ্রামের হাসপাতাল ছিল আর কি। গ্রামের লোক আপনার ওই যে টাইফয়েড হয়েছিল, টাইফয়েড নিউমোনিয়া, আমরা গ্রামের হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মহাখালী ডিএনসিসি হাসপাতালে শয্যার বিপরীতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে আসলেও বিভিন্ন জেলা থেকে আসা রোগী কমছে না। মুন্সিগঞ্জে টিকা কার্যক্রমে তারিখ পেলেও তার আগেই হাম আক্রান্ত হয় 9 মাসের ইয়ানা। জেলার হাসপাতালগুলোয় কয়েকদিনে জ্বরের চিকিৎসা নিলেও শনাক্ত হয়নি হাম। অভিভাবকদের দাবি, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের অনেকেই যথাযথ প্রাথমিক চিকিৎসা পাননি। রক্ত পরীক্ষার পরে কিছু ধরা পড়েনি, সব ভালো ছিল, কিন্তু জ্বর ক্রমাগত বাড়তেই ছিল, কমতে ছিল না। সো তারপরে আর কি আমরা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ওইখান থেকে যাই, তারপর আমাদের এই হসপিটালের ঠিকানা দেয়। তো এখানে আসার পরে ওর ট্রিটমেন্ট চলতেছে। এমনি নর্মাল নাপা খাওয়াইছি, বাসায় যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এখন র্যাশ দেখা গেছে, এর জন্য এখানে নিয়ে আসছি। জেলাভিত্তিক যে হসপিটাল ছিল ওইখানে নিয়েছিলাম, ওইখান থেকে কোনো ট্রিটমেন্ট পাইনি। পরে পাঠাচ্ছিল ঢাকা মেডিকেল ডিরেক্টলি এখানে ডিএনসিসি হসপিটাল নিয়ে আসছে। নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করলেও জরুরি অবস্থায় আসছে অনেক শিশু, যাদের বেশিরভাগের বয়স 3 থেকে 9 মাস। ডিএনসিসি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউতে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগী। অনেকে সুস্থ হয়ে ফিরলেও আক্রান্ত হচ্ছে ভাই বোন বা পরিবারের অন্য সদস্যরা। 3 মাস শেষ হয়ে গেছে, এখন 13 দিন চলে, 4 মাস পড়ছে। আজকে আবার এই বাচ্চাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা হয়েছে। বয়স যদি হয় তাহলে দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে দেবে। চিকিৎসকরা বলছেন টিকা কার্যক্রমের প্রভাব পড়তে আরও সময় লাগবে। শিশুদের জন্য মাস্ক সহ বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।